আজ বলতে চাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত বড় দয়া করেছেন। আল্লাহ আপনার আমার প্রতি কত করুণা করেছেন। আল্লাহ কি রকম আল্লাহ আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়েছেন, তো নবী কুলের শিরোমণি ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়েছে, তো নবী কুলের শিরোমণি দিয়েছে, ইমামুল আম্বিয়া দিয়েছে, সমগ্র নবীর নবী দিয়েছে। আল্লাহ পাক আপনাকে আমাকে ওলি দিয়েছেন, তো ওলি কুলের শিরোমণি গৌসে আযমকে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে দ্বীনকে বোঝার জন্য, মাসলাকে বোঝার জন্য, কোরআনকে বোঝার জন্য ইমাম দিয়েছে, তো ইমামে আযম আবু হানিফা দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুন্নি মাযহাব, সুন্নি সম্প্রদায় নিজের নিজের কিসমতের উপরে তোমরা নাজ করো, কারণ আল্লাহ নবী দিয়েছে, তো নবী কুলের শিরোমণি দিয়েছে, ওলি দিয়েছে, তো ওলি কুলের শিরোমণি গৌসে আযম দিয়েছে, সুবহানাল্লাহ। ইমাম দিয়েছে, তো চার ইমামের বিশিষ্ট ইমাম ইমামে আযম আবু হানিফাকে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কারণ ধার করা মাযহাব নয়, এ সুন্নি হলো আদি মাযহাব, আর এ সুন্নি কিয়ামত পর্যন্ত যাবে। আর এই সুন্নি আল্লাহ পাকের দয়ায় আর রাসূলুল্লাহর শাফাআতে এ সুন্নি সম্প্রদায় জান্নাতি হবে, বলুন সুবহানাল্লাহ। সবাই দেখতে থাকবে, কিয়ামতে সবাই দেখতে থাকবে। আর আপনি বলিবেন যে কি করে দেখতে থাকবে, একটা উদাহরণ দিই। আচ্ছা বলুন, ভারতের সংবিধান ভারতবর্ষকে বা প্রত্যেকটা স্টেটকে, কান্ট্রিকে চালানোর জন্য সরকার একটা আইন তৈরি করে কিনা? আর সেই আইনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের মধ্যে কিছু স্পেশাল ভাবে তুলে নেয়, যাদেরকে সরকারি ফৌজ বলা হয়, প্রশাসন। সেই প্রশাসনকে, আইনের সংবিধানকে দেখভাল করার জন্য তাদেরকে ডিউটি দেওয়া হয় যে প্রশাসন তোমরা দেখবে যে কে আইনকে অবমাননা করছে কিনা। যে আইনের অবমাননা করবে তাকে তোমরা ধরবে আর জেলখানাতে বন্দী করবে না? তো বলুন, যদি কেউ আইনের অবমাননা করে, সরকারি প্রশাসন পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। পুলিশ নাও কিন্তু এই চোর ধরা মানে মানুষ ধরে তাদের মধ্যে একটা এক্সপেরিয়েন্স, তাদের মধ্যে অভিজ্ঞতা এসে গেছে যে চেহারা দেখলেই বুঝতে পারে যে আসলে চোর না একে চুরির উপরে ফাঁসানো হয়েছে ইলজাম অপবাদ দিয়ে। তো যদি পুলিশ টার্গেট করে যে না এই মানুষটা ভালো, কিন্তু একে ফাঁসানো হয়েছে, একে মিথ্যা একটা অপবাদ দিয়ে একে অ্যারেস্ট করা হয়েছে, তো পুলিশ কিন্তু তার উপরে কোনো টর্চার করে না, তাকে জেল কাস্টাডিতে রাখে, পুলিশের নিজের কাস্টাডিতে রাখে। এবার তাই বলে তাকে ছেড়ে দেওয়া হয় না, তাকে কোর্টে চালান করা হয়। আর কোর্টে আপনার জজ সাহেব তার রায় দেবে, কিন্তু রায় সেই মুজরিম, সেই অপরাধীর কথাতে রায় দেয় না। তার জন্য একটা ওকিলের দরকার হয়, একটা লয়ারের দরকার হয়। তো সেই লয়ার যদি ভালো এডুকেটেড হয়, ক্ষমতাশালী হয়, আইন সম্পর্কে যদি পূর্ণ জ্ঞান রাখে, তো সে আপনার জজের সঙ্গে লড়াই করে সে মানে অপরাধীর সাজাকে কমাতেও পারে, আবার তার ভুলের কারণে অপরাধীর সাজা বেড়ে যেতেও পারে, তাই না? তো যে কোনো অপরাধীর জন্য যে কোনো এডুকেটেড উকিল সহজে লড়তে চাইবে না, চাইবে? তার সঙ্গে যোগাযোগ করতে হবে, তার সঙ্গে চেনা পরিচয় হতে হবে, তারপরে সে লড়বে। বলার বক্তব্য হলো, মুসলমান দুনিয়াতে তো এইরকম ব্যাপার ব্যবহার, এইরকম ব্যবস্থাপনা রয়েছে। মহান আল্লাহ পাক বলেন, বান্দা আমি দুনিয়ায় ওই রকমই একটা কানুন আর একটা আইন তৈরি করেছি, যার নাম হলো শরিয়াত। শরিয়াতের কানুনকে যে অবমাননা করবে, আমার প্রশাসন মালিকুল মউত তার জানকে কবজ করে এনে জেল কাস্টাডি কবরের মধ্যে রেখে দেবে। সে যদি ইমানদার হয়, সে যদি মুমিন হয়, তো ফেরেশতা তাকে কোন রকম টর্চার করবে না। আর সে
যদি বেঈমান হয়, দুনিয়াদার হয়, সে যদি গোস্তাদ হয়, তো ফেরেশতা কবরের মধ্যে তার আযাব শুরু করে দেবে। কবরে তার আযাব শুরু করে দেবে। এবার বিচার কোথায় হবে? শেষ বিচারের হাইকোর্টে, মহাশারের ময়দানে আল্লাহ বিচার চিনের স্বামী হয়ে, আল্লাহ বিচারক হয়ে যখন বিচার করবে, সেই সময়তে কারোর ওকালত করার পারমিশন হবে না, কেউ ওই জায়গাতে দাঁড়াবে না। ওই সময় আল্লাহ পাক যদি সুপ্রিম পাওয়ার দিয়ে সবথেকে হাই এডুকেটেড হিসাবে যদি ওকিল কাউকে আল্লাহ পাক মানে ওকালত দান করে, সেটার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সেই দিনে সুপ্রিম পাওয়ার নিয়ে আল্লাহর সম্মুখে দণ্ডময় হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, আর হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত বলবে ইলাহু ইলা গায়রি, তোমরা অন্য কারোর কাছে যাও। বেশ সারা দুঃখী দরদি কালি কামলি বলা মুস্তাফা আসবে, আর এসে বলবে আনা লাহা, এসো আমার কাছে, আমি তোমাদের সুপারিশ করে আমি তোমাদেরকে নিয়ে যাব জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তো সেই দিন গৌসে পাকের দামান ধরনে वाला কি রকম সম্মান পাবে? কিয়ামতের দিন হবে, মহাশারের ময়দান হবে। সেই ময়দানের মধ্যে যারা মুসলমান সবাই নফসি নফসি করবে, সবাই আপনার কাছে থাকবে, কি হবে সেই চিন্তাতে থাকবে। ওই সময় তো সবাই থাকবে, আর সেই সময় আল্লাহ পাক আপনার বর হিসাবে আল্লাহ পাক সম্মান দিয়ে আল্লাহ কাউকে যদি মর্যাদা দেবে, তো সেটা হলো আউলিয়ায়ে কেরামকে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বরের বর হিসাবে সাজাবে, আর সাজিয়ে যখন মহাশারের ময়দানে নিয়ে যাবেন সম্মান সহকারে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, হে গৌসে পাক, হে আব্দুল কাদের, তোমার যে মাননে वाला, তোমার প্রতি যে জান লুটানে वाला, তোমার প্রতি যে দৌলতকে দুনিয়াতে লুটিয়েছে, তোমার দেখানো পথকে যে অবলম্বন করেছে, তোমাকে যে মেনে নিয়েছে, আজ তুমি বর হয়েছো, তোমার বরযাত্রীর প্রয়োজন আছে, যাও যাও তোমার মাননে वालाকে বরযাত্রী বানিয়ে পিছনে নিয়ে এসো, রাসূলের দরবারে নিয়ে যাবে। রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে গৌসে পাকের প্রত্যেকটা মুরিদকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার বিশ্বাসীগণ বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। যারা সত্যবাদী, সেই সত্যবাদীর সহচর, তাদের সঙ্গ লাভ করো। তো সত্যবাদীকে আপনি আমি জানি যে কেউ যদি দুটো কথা বলে সত্য কথা, তো তাকে আমরা সত্যবাদী বলি নরমালি। কিন্তু নরমালি যে দুটো সত্য কথা বলে আর 99-98টা মিথ্যা বলে, ওকে সত্যবাদী বলা হয় না। সত্যবাদী ওইজন ব্যক্তি, আল্লাহু আকবার, সত্যবাদী যদি কাউকে বলতে হয়, তো সবথেকে বড় সত্যবাদী সিদ্দিক আকবরকে বলে। সত্যবাদী যদি আছে হযরত ফারুক আযম, সত্যবাদী কেউ আছে ওসমানে গনি জুন্নুরাইন আছে, সত্যবাদী যদি আছে শেরে খোদা মাওলা আলী মুশকিল কোশা আছে। সুবহানাল্লাহ। সত্যবাদী যদি হয় তো হযরত ইমামে হাসান কারবাইর, সত্যবাদী যদি কেউ হয় হযরত যাইনুল আবেদিন, সত্যবাদী কেউ যদি হয় হযরত ইমামে বাকির, হযরত ইমামে জাফর, হযরত ইমামে আপনার নাকি, এরকম করতে করতে সত্যবাদী যদি দেখতে হয় তো পিরানে বিলদস্তানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গিলানীকে দেখো, দুনিয়ার সবথেকে বড় সত্যবাদী। আল্লাহু আকবার। দুনিয়াতে বাচ্চা অবস্থাতে শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসাতে যাচ্ছে, মা বলতে আছেন, বেটা আব্দুল কাদের, যতই দুনিয়াতে মুসিবত এসে যাক না কেন, যতই সংকটে পড়ে যাও না কেন, বেটা প্রাণ চলে গেলেও কখনো মিথ্যার সাহারা নেবে না, সদা সর্বদাই সত্য কথা বলবে, সর্বদাই সত্য কথা বলবে। গৌসে পাক বাচ্চা অবস্থা, আজ আপনার আমার বাচ্চা, আজ যে মৌলবি স্টেজের মধ্যে নাদান
আপনার যে রসুলে করিমকে বাদ দিতে চাইছে, গৌসে পাককে বাদ দিতে চাইছে, সরকার গরিব নামাজকে বাদ দিতে চাইছে, তো যদি আউলিয়াকে আর আম্বিয়াকে বাদ দিতে কি থাকবে? এর মায়ের মুরগি বিক্রি করার গল্প আর বাপের পেঁয়াজ চুরি করার গল্পটাই ও মানে আপনার স্টেজে বলে বেড়াবে, তাছাড়া তো আর কিছু পাওয়া যাবে না। এ মৌলবি মাদ্রাসাতে চুরি করে খেয়ে বড় হয়েছে, এর বাপ লোকের ঘরে ডাকাইতি করে বড় হয়েছে, এর মা তো হয়তো কারোর হারাম খাবার খেয়ে খেয়ে বড় করেছে, আর এ আজকে ফতোয়া দেয় গৌস মানা চলবে না, খাজা মানা চলবে না। আরে গৌস কে হয়? আল্লাহ পাক গৌস কাকে বানিয়েছে? একবার আব্দুল কাদের জিলানীর জীবনীকে তো পড়ে দেখো, তারপরে বুঝবে যে আল্লাহ পাক গৌসিয়াত যদি দেয় তো আব্দুল কাদেরের মতো ব্যক্তিকেই দেবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে গাউসে পাকের মা বলতে আছেন, আব্দুল কাদের বেটা যতই বড় মুসিবত হয়ে যাক না কেন, কখনোই তুমি মিথ্যা বলবে না। এই যে মৌলবি আউলিয়ায়ে কেরামের ব্যাপারে খিলাফ বলে, একে জিজ্ঞাসা করুন তো যে তোর মা কখনো বলেছে যে তুই কখনো মিথ্যা বলবি না, বা তোর বাপ কখনো বলেছে, বা তুই যে স্টেজে বক্তব্য রাখছিস আজ গাউসে পাকের সামনে যে মানে বেয়াদবি করিস, তো বল তুই কখনো কি সত্য কথা বলেছিস? তুই যে ইমাম হয়েছিস, यारे मुसलमान गौसे पाक सुभानअल्लाह महबूबे सुभानी शेख शफीउद्दीन अब्दुल कादिर जिलानी मदर जत वली अल्लाह আকবার, কত বড় আল্লাহর বলি। বাচ্চা অবস্থাতে মা আপনার কিছু দিনারকে কিছু স্বর্ণ মুদ্রাকে আপনার বগলের মধ্যে ভরে দিয়ে যখন জামাকে সেলাই করে বলছেন বেটা যাও, তুমি রাস্তায় যাও, কিন্তু বেটা যতই বড় সংকট মুসিবত আসুক না কেন কখনোই মিথ্যা বলবে না। আল্লাহু আকবার। একটা কাজ রাস্তাতে ডাকাতি করছে, চুরি করতে আছে, গৌসে পাক আমার মানে ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ডাকাতরা আপনার মানুষদেরকে ধরছে আর তাদের কাছ থেকে সবকিছু লুটে নিচ্ছে। গৌসে পাক আপনার ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, সরদার বসে আছে, সরদার বলতে আছে যে ওই বাচ্চাটা চলে যাচ্ছে, ওই বাচ্চাটাকে তোমরা কি ধরেছো? তাকে কিছু জিজ্ঞাসা করেছো? বাকি চোরেরা বলছে হুজুর ও তো বাচ্চা ছেলে, ওর কাছে আর কি থাকবে, ওর কাছে হয়তো মাদ্রাসার তালিম, ওর কাছে হয়তো কি থাকবে, হয়তো 2-4 টাকা থাকবে, দুটো কাপড় থাকবে, আর কি থাকবে। আরে মুসলমান, যে মানুষের ধ্যান ধারণা আজকের যুগের ওই রকম মানুষের কিছু ধ্যান ধারণা আছে যে মৌলবি পড়েছে মানে ভিখারি হয়ে গেছে, তালিম হয়েছে মানে ভিখারি হয়েছে। এটা দান দুনিয়া বলা, মৌলবি পড়ে কেউ ভিখারি হয় না। নবী বলে কেউ যদি মাদ্রাসায় পড়ে সে আমার মেহমান আর সে আমার ওয়ারিস হয়ে যায়, আর নবীর ওয়ারিস কখনো দুনিয়ার ভিখারি হতে পারে না, ও দিন ও দুনিয়ার বাদশা হতে পারে। বলুন সুবহানাল্লাহ। ও দিন ও দুনিয়ার বাদশা হতে পারে। মুসলমান যে যেমন বাদশা, আজ তোমার মা মারা যাবে তো মৌলবি সাহেবকে ডাকতে হবে, সে জানাজা পড়াবে। তুমি যতই বড় ডাক্তার হয়ে যাও, এক মৌলবির কাছে তোমাকে যেতে হবে। তুমি যতই বড় মাস্টার হয়ে যাও, যতই বড় প্রফেসর হয়ে যাও, যতই বড় দুনিয়ার বাদশা হয়ে যাও, এক মৌলবির কাছে তোমাকে যেতে হবে, এক খাবার সময় যেতে হবে। বাচ্চা জন্ম হবে তবু মৌলবীর দরকার, বাচ্চা বড় হবে তবু মৌলবীর দরকার, বাচ্চা আবার যখন মানে সাবালক হবে তবু মৌলবী সাহেবের দরকার, যখন দুনিয়া থেকে চির বিদায় নেবে তখন মৌলবী সাহেবের দরকার, যখন তোমাকে কাফন দাফন দেওয়া হবে তখন মৌলবী সাহেবের দরকার, যখন কবরে নামানো হবে তখন মৌলবী সাহেবের দরকার, যখন তোমার বাৎসরিক দোয়া করা হবে তখন মৌলবী সাহেবের দরকার। এই মুসলমান, এই আলিম দুনিয়া আছে বলে এখনো পর্যন্ত তোমরা এখনো খুশহালে আল্লাহ পাকের রুজি শান্তিভাবে ভক্ষণ করো, কারণ রব্বে কাদির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ইলম ওয়ালাকে মহব্বত করি, আর তাদের বাদৌলতে আজ দুনিয়াকে এখনো পর্যন্ত দুনিয়ার উপরে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। 4টে জিনিস আপনাদেরকে লাস্টে দিয়ে যাব, তার আগে শুনুন তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন বাচ্চা অবস্থাতে, ডাকাতের সর্দার বলতে আছে এখানে বিনা পারমিশনে, আমার পারমিশনে একটা পরিন্দাও পর্যন্ত নিজের পর মারতে পারবে না, যে যাবে তাকেই চেক করবে, তাদের কাছে পয়সা থাক চাই না থাক একজনও খালি বেরোবে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ধরে নিয়েছে,
ধরার পরে জিজ্ঞাসা করছে, বাবা বলো তুমি কোথায় যাবে? বলে আমি শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসায় যাব। বলে বাবা তোমার কাছে কি? তুমি আমাদেরকে কি জানো? আমরা কে? হযরতে গাউসে পাক বলতে আছেন, হ্যাঁ তোমরা ডাকাত, লুটেরা, তোমরা ছিনতাইকারী, তোমরা মানুষের কাছ থেকে ধরে তাদের মাল করে ছিনিয়ে নাও। গাউসে পাককে বলতে আছে, বালক তোমাকে কি আমাদেরকে দেখে ভয় লাগে না? গাউসে পাক বলে, আমি কখনোই কোনো মানুষকে ভয় পাই না। ভয় যদি কাউকে করি একমাত্র নিজের স্রষ্টা আল্লাহকে ভয় করি। নিজের স্রষ্টা আল্লাহকে ভয় করে। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ বালক তোমার কাছে কি কিছু আছে? বলে হ্যাঁ, আমার মা আমাকে 40টা স্বর্ণ মুদ্রা দিনার দিয়ে এই বগলের মধ্যে একটা ঝোলা পকেট বানিয়ে সেখানে সেলাই করে দিয়েছে। বলছে, এই বাচ্চা তুমি মিথ্যা বলছো? বলে গাউস আব্দুল কাদের কখনো মিথ্যা বলে না, কারণ আমার মা আমাকে শিক্ষা দিয়েছে, বেটা যতই বড় মুসিবতে পড়ে যাবি না কেন কখনোই মিথ্যা কথা বলবি না। তো আমি আব্দুল কাদের কখনো মিথ্যার সাহারা নেব না, যা হবে হবে, কিন্তু আমি সত্য কথা অবশ্যই বলবো। বাচ্চাকে নিয়ে গেল, সঙ্গে করে ধরে সরকারের কাছে। সরকার আল্লাহ পাকের দয়া হবে, আল্লাহ পাকের হিদায়াত ও সরকার পাবে, যার বদৌলতে গাউসে পাককে সেই জায়গায় পাঠিয়েছে। আল্লাহু আকবার। বাচ্চা অবস্থাতে কেমন দিনের খিদমত করেছে দেখুন। আজকাল দুটো কালি ময়লা হাড়ি ঝোলাতে ভরে দিয়ে দরবার কাছে নামাজ পড়ো নামাজ পড়ো, আর ওর বউ বেটি আপনার যাচ্ছে বেপরদা হয়ে বেহায়া হয়ে, বেটা দাঁড়িয়ে পেশাব করছে আর ও লোকের বাড়িতে নামাজের তাবলীগ করে বেড়াচ্ছে। এ মুসলমান, তুমি যদি আগে শুধরাবে নিজের ঘর শুধরাও, আগে নিজের বউ বেটি বিবিকে তো আগে তুমি হিদায়াত দাও, পরে তুমি অপরকে হিদায়াত দিতে যাবে। হে মুসলমান, এ লোটা ঘাটি বগলে করে নিয়ে যায়নি। গাউসে পাক দেখুন কেমন ভাবে গেছে, বদ্দিনকে দিন দিয়েছে, আল্লাহু আকবার, ডাকাতকে কুতুব বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এ গাউসে পাককে আল্লাহ পাকের দেওয়া একটা অপরন্ত পাওয়ার ও ক্ষমতা। হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ডাকাতের সরদার বলছে, বাবা সত্যি তোমার কাছে স্বর্ণ মুদ্রা আছে? বলে না, আমার বিশ্বাস না হলে আমার জামাটাকে কেটে তুমি দেখো, এই বগলের নিচে একটা পকেট তৈরি আছে। যখন এই পকেটটাকে খুলে দেখছে যে হ্যাঁ স্বর্ণ মুদ্রা ভরা আছে, গাউসে পাককে বলেন, বেটা তোমার কি ভয় লাগে না? আমি ডাকাইতের সর্দার, আমাকে তারা সারা দুনিয়া থেকে ভয় পায়, আর তুমি ভয় পাও না। গাউসে পাক বলতে আছেন যে এই ডাকাত, আমি দুনিয়াকে ভয় পাই না, দুনিয়াওয়ালা আমার আল্লাহকে ভয় করি। যার বদৌলতে যে আল্লাহকে ভয় করে নেয়, সে আল্লাহওয়ালাকে দুনিয়া ভয় পায়। বলুন সুবহানাল্লাহ। আমাকে ভয় করার দরকার নাই, আমাকে দুনিয়াওয়ালা ভয় করবে। আরে মুসলমান, ও ডাকাতের সরদারের জমিন থেকে পা আপনার মাটি সরে যাচ্ছে। ও ডাকাত আপনার আজিম আর হায়দার হয়ে বলতে আছে, বালক কি পরিচয় আপনার, কি নাম আপনার, আপনার মাকসাদ কি, আপনার কি কর্ম? গাউসে পাক বলতে আছেন, যদি তুমি তাই জানতে চাও তাহলে পরে সমস্ত ডাকাইতি ছেড়ে দাও, সমস্ত লুটপাট ছেড়ে দাও, সমস্ত মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও, আর এক আল্লাহর ভয় দিলের মধ্যে গেঁথে নাও। গাউস আব্দুল কাদের জিলানীর হাতে হাত তো একবার রেখে দাও, দেখো দেখো যে দুনিয়া আর আখিরাত কি জিনিস তুমি অটোমেটিক বুঝে যাবে। আল্লাহু আকবার। ও ডাকাতের সরদার সহ সমস্ত চোরের সম্মানের সঙ্গবঙ্গরা সবাই মিলে ওই বাচ্চা গাউসে পাকের হাতে হাত রেখে কালেমা পড়ে তারা সকলে তওবা করে ইসলাম ধর্মকে কবুল করেছিল। বলেন সুবহানাল্লাহ। যে গাউসে পাক বাচ্চা অবস্থাতে আপনার ডাকাতকে আপনার দ্বীন ইসলামের হিদায়াত দিয়ে তাদেরকে ইসলামের মধ্যে নিয়েছে, যার জন্য তিনাদেরকে আল্লাহ পাক সত্যবাদী আপনার উপলব্ধি সত্যবাদী টাইটেল দিয়ে আল্লাহ কোরআনে স্মরণ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসীগণ বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করবে কি করে? জানবে যে কোন জিনিসটা করলে
আল্লাহ রাজি হবে, কোন জিনিসটা করলে আল্লাহ নারাজ হবে। যতক্ষণ না জানবে ততক্ষণ তো ভয় মনের মধ্যে জাগবে না। তো ভয় করবে কিভাবে? তখনই আল্লাহ পাক বলছেন, তুমি যদি আমাকে প্রকৃত ভয় করার মতো ভয় করতে হয়, তাহলে অনুমা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তাদেরকে দেখো যে তারা আমাকে কেমন ভয় করেছে। বলে আল্লাহ কেমন ভয় করেছে? বলে আব্দুল কাদেরকে দেখো, যে মাদার জাত বলি, মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফিজ হয়ে এসেছে, যিনি আপনার যেদিন জন্ম নিয়েছে সেই দিনই মায়ের স্তনের দুধ পান না করে রোজা রেখে দুনিয়াওয়ালাকে বুঝিয়েছে যে আমি আল্লাহ পাকের একটা ওলি। আল্লাহ যেমন নবী জগতের শ্রেষ্ঠ নবী তোমাদেরকে দিয়েছে, যেমন আমাকে আল্লাহ পাক ওলি জগতের শ্রেষ্ঠ বলায়া দান করে তোমাদের মধ্যে পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বলে কে? কোন আব্দুল কাদের? সুবহানাল্লাহ। ও গৌসে পাক, ও কুতুবে রব্বানি, ও মেহবুবে সুবহানি গৌসে পাককে বলছেন আব্দুল কাদের, আপনি এক ওরফের গৌসে পাক, আপনি কখন জানলেন যে আপনি একজন আল্লাহর ওলি? বলছেন আমি যখন বাচ্চা অবস্থায় মাদ্রাসাতে শিক্ষা নেবার জন্য, যখন বাচ্চা অবস্থায় আমি রাস্তাতে যেতাম, আমার পিছনে ফেরেশতার জামাত আসতো আর মাদ্রাসার তালেবাকে বলতো, এ তালেবা তোমরা জায়গা খালি করে দাও, একজন আল্লাহর ওলি আসছে, তাকে বসার জন্য জায়গা ছেড়ে দাও। তখনই আমি জেনেছিলাম যে আমি আল্লাহ পাকের একজন মানে বিশিষ্ট বান্দা আর একজন আমি ওলায়াত প্রাপ্ত একটা মুকাম্মাল আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। কোন গৌসে পাক? যিনি মায়ের পেট থেকে আসার পরে জেনে গেছেন আমি আল্লাহর ওলি, কিন্তু কতটা আল্লাহকে ভয় করেছেন। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে বলে যে ও গৌসে আজম যিনি 40 বছর যাবত এশার ওযু করে ফজরের নামাজ আপনার আদায় করেছেন 40 বছর কন্টিনিউ। বলেন সুবহানাল্লাহ। কোন গৌসে পাক? যে গৌসে পাক 15 বছর যাবত একটা পাকে তুলে একটা পায়ের উপরে ভর দিয়ে 30 পারা কোরআনে কারীমকে সারা সারা রাত্রি তিলাওয়াত করে 15 বছর ভাবে আল্লাহর ইবাদত করেছে। বলেন সুবহানাল্লাহ। ও গৌসে পাক, সুবহানাল্লাহ। যে গৌসে পাক আল্লাহু আকবার এত সারাটা রাত্রি যেই নামাজকে বিছিয়ে দিতে আর নবী মুস্তাফার উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে। কোন গৌসে পাক? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাতের আমল করে দুনিয়াওয়ালাকে বুঝিয়েছে যে আমি ইসকে রাসূল আর মুহাব্বত দিলের মধ্যে রেখে মহান আল্লাহর ভয়কে রেখে আমি দুনিয়াওয়ালাকে পথ দেখাতে এসেছি। আরে মুসলমান, ও গৌসে পাককে আল্লাহ কত পাওয়ার দিয়েছে, কত মানে পাওয়ারশালী বানিয়েছে। আজ তো মুসলমান দুটো পয়সা হয়ে গেলে মুসলমান তো এক মুসলমানকে কখনোই নজরে দেখে না আর বলে আমি সবথেকে বড় আল্লাহওয়ালা, আমি ঈমানদার। মাকে ভাত না দেবে বলা চলে যাচ্ছে আপনার লাখ টাকা খরচা করে মক্কা মদিনা ঘুরতে, বলছে আমি হাজী সাহেব হজ করে এলাম আর মা খাবারের জন্য তার বাজার ভিক্ষা চেয়ে বেড়ায়। আজ আপনার জওয়ান বোন বেটি নিয়ে বাড়িতে বিবাহ হয় না টাকার অভাবে, তাকে না দেখে বলছে উমরা করতে চলে গেল, আমি সবথেকে বড় নেককার ঈমানদার। মুসলমান বাড়ির দরজাতে যদি কোনো ভিখারি এসে যায় আমাদের দেখার মতো লুক তৈরি হয়ে যায় চেহারার মধ্যে, আমাদের দেখার মতো ফেস তৈরি হয়, চেহারা দেখার মতো হয়ে যায়। জানো যে আল্লাহর ওয়াস্তে যদি কেউ এক লোকমা সরকার গরিব নামাজ পড়ে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ এক লোকমা কোন গরিব ভোকাকে যদি কেউ খাবার খাওয়ায় আল্লাহ জাহান্নাম থেকে তার পর্যন্ত 7টা পর্দা ফেলে দেয়। বলুন সুবহানাল্লাহ। আর এক একটা পর্দা 1000 বছরের দ্রুততর ফয়সালা হয়। মুসলমান তো এক লোকমা খাবার খেলে পরে 7,000 বছর দূরে জাহান্নাম থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। তো কোন মানুষ যদি একটা ভোকাকে যদি পেট ভরে খাবার খাওয়ায় তো আল্লাহ তাকে জাহান্নাম থেকে কত দূরে রাখবে। বলুন সুবহানাল্লাহ। গৌসে আজম নবী মুস্তাফার সুন্নাতের উপরে আমল করেছেন। কোন নবী? যে নবী হলেন বেসাহারা নবী। কোন নবী? যে হলেন মুফতি দরদি নবী। কোন নবী? আল্লাহু আকবার নবী। কোন নবী?
নবীর আসল কি জিনিস জানবেন? আসল একটা নবী মুস্তাফা একটা মানে আপনার ঘটনাকে বোঝায়, তারপরে গৌসে পাক কি চিনবেন। গৌসে পাক নবী মুস্তাফার প্রত্যেক সুন্নাতের উপরে কেমন আমল করেছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে আপনার শুধু ইসলামকে দাওয়াত করার জন্য, শুরুতেই ইসলামের দাওয়াত করার জন্য আপনার কেবল মাত্র দাওয়াত করতে আছেন এমন সময়, ওই সময় একজন বালক, নাবালক একটা ছোট্ট বাচ্চা, যার বাপ অনেক দিন আগেই ইন্তেকাল করে গেছে। নবী কেমন বেসহারার সাহারা, ইসলামকে যে দুনিয়া वाला বদনাম করে, ইসলামকে যে দুনিয়া वाला খারাপ নজরে দেখে, আসল কথা হলো ইসলামকে তারা দিল ও দিমাগ থেকে বোঝার কখনো চেষ্টা করেনি, বা ইসলামকে কখনোই ভালোভাবে কাছ থেকে দেখেনি। আসল যে কে বেসহারার সাহারা, কে দুঃখী দরদি, আল্লাহু আকবার, মুস্তাফা জারি রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কেবল শুরু মক্কাতে ইসলাম প্রচার করছে। একজন বাচ্চা, কচি বাচ্চা, যে আপনার 5-6 বছরের বাচ্চা, এমন অবস্থাতে তার বাপ মারা গেছে, তার মা মানে খুব দুঃখী অসহায়, মায়ের মানে শরীরের মধ্যে একটা চাদর আছে, সেই চাদরটা ফেটে ফুটে গেছে, ছিঁড়ে গেছে, মা শীতের সময় কাঁপতে আছে। বাচ্চা বলতে আছে, আম্মা এই চাদরটা তো আমি আজ থেকে 10-12 বছর আগে শুনেছি যে তোমাকে আব্বা জান দিয়ে গেছে, আর সেই চাদর খানায় আছে, মা গো আর তোমার কাছে কি কোনো চাদর নেই? মা ঝরঝর করে দু চোখ থেকে পানি পড়তে আছে, মা ঝরঝর করে কাঁদতে আছে, আর বলতে আছে, বেটা আমরা এতটাই গরিব, আমরা এতটাই অসহায়, আজ থেকে 12 বছর আগে তোর পিতা ইন্তেকাল করেছে বেটা, তখন থেকে ঠিক মতো তো দুবেলা দুমুঠো খাবার পাই না, তো চাদর কেনার পয়সা কোথায় পাবো? বেটা রে, চাদর কেনার পয়সা নেই, এটাই আমার জন্য যথেষ্ট আছে। এ দুনিয়া বলা মা কেমন জিনিস হয় সেটাও দেখো, আর নবী মুস্তাফা কতটা দরদি হয় সেটাও বুঝো। আল্লাহু আকবার, দয়ার নবী মুস্তাফা ওই দৌরে ওই সময় আল্লাহু আকবার, ওই বাচ্চা নিজের মাকে বলছে, আম্মি চাচা তো বড় মালদার ধনী ব্যক্তি, আম্মা গো চাচার কাছে গিয়ে যদি একবার একটা চাদরের কথায় আবেদন করি, নিশ্চয়ই চাচা যদি একটা চাদর দিয়ে দেয়, মা নিজের শরীরটাকে ঠিক মতো ঢাকার মতো ব্যবস্থা হয়ে যাবে। মা বলতে আছে, বেটা আজ 12টি বছর হয়ে গেল তোর পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়েছে বেটা, 12 বছরের মধ্যে 12টা সেকেন্ডের কোনদিন তোর চাচা এসে আমাদের কোন খবর নেয়নি বেটা, কোনদিন হাফিজে জিজ্ঞাসা করেনি বেটা, তার কাছে যাবে সে কখনোই তোমার কথা শুনবে না, তোমাকে তাড়িয়ে দেবে। ওই সন্তান বলতে আছে, আমি তো তাদেরই রক্ত, আমি তো তাদেরই বংশের প্রদীপ, মা গো হয়তো তোমাকে দেখেনি, কিন্তু আমার এই মাসুম চেহারা দেখে, আমার এই কচি চেহারা দেখে হয়তো চাচার মনের মধ্যে একটা হয়তো মোহাব্বত জাগবে, একটা দয়া আসবে, না জানি তার দয়া তাকে বাধ্য করে দেবে, আর সে আমাকে একটা তোমার জন্য চাদর দিয়ে দেবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। اللهم صل على سيدنا مولانا محمد معدن الكرام وعليه وبارك وسلم صلوا عليه والصلاه والسلام عليك رسول الله صلى الله عليه وسلم। যাক, বক্তা হাজির হয়ে গেছেন, খুব যোগ্য সম্পূর্ণ আলিমে দ্বীন, তিনার জবান থেকে শুনবেন। আসুন আমি তাড়াতাড়ি শেষ করে দিই, যেহেতু ঘটনাটা যখন শুরু করেছি, তো ওই সময় ওই বাচ্চা দেখুন, আজ আপনার আমার যেমন বর্তমান যুগের পরিস্থিতি, যদি একজন বড় লোক পয়সাওয়ালা ধনী ব্যক্তি হয়ে যায়, আর একজন যদি গরিব হয়ে যায়, তো ভাই যদি পয়সাওয়ালা হয় আর এক ভাই যদি গরিব হয়ে যায়, তো আমরা সেই ভাইকে কোনো জায়গায় পরিচয় দিই না, সেই ভাইকে আমরা কখনো ইজ্জত দিই না। আজ আমরা পয়সার কদর করি, আজ আমরা পয়সার ইজ্জত করি। এ মুসলমান, সেই যুগের এরকম অবস্থা ছিল। ইসলাম কতটা উদার দিনের, ইসলাম কতটা পাওয়ারফুল, আর ইসলামের মধ্যে তাকাত পেয়ারা হাবিবকে যে দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন?
সেটা এখন জেনে নিন। দুনিয়াওয়ালা বলতে আছে নবী কালেমার জন্য, মানে দুনিয়াতে ইসলামের জন্য তলোয়ার ধরেছে। এই দুনিয়াওয়ালা রাসূল করিম দুনিয়াতে তলোয়ারের জন্য ইসলাম ফেলাইনি। যদি ফেলিয়েছেন নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের ব্যবহারের বদৌলতে দুনিয়াতে মানুষের দিলের মধ্যে কালেমার দাওয়াতকে ভরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, ওই কচি বাচ্চা ছোট ছোট মানে আপনার কচি পায়ে হাঁটতে হাঁটতে চাচার দরবারে গেল। চাচাকে বলতে আছে দস্তক দিয়ে, বলতে আছে কে? তো বলে চাচা গো আমি আপনার ভাতিজা। বলে তুই এই অপায়া তুই কেন এসেছিস? তুই জন্মের আগে নিজের বাপকে খেয়েছিস, জন্মের আগে নিজের বাপকে খেয়ে নিয়ে আবার তুই আমাদের বাড়িতে এসেছিস। এইরকম বলে ওই বাচ্চাকে দুঃখী করে বলতে আছে চাচা আপনার কাছে অনুরোধ করছে চাচা গো, আমি বড় অসহায়, আমার মা একটা ফাটা ফুটো ছেঁড়া কাপড় পরে চাদর পরে আছে, মায়ের চক্ষু দেখা যায় না। চাচা আপনি দয়া করে একটা আল্লাহর ওয়াস্তে একটা চাদর আপনি আমার আম্মিকে দিন। আল্লাহু আকবার। ওই ঘরে তার চাচা বলতে আছে কোনো এখানে চাদর ওদার নাই, এখান থেকে চলে যাও। এমন অবস্থাতে ওই বাচ্চা বলতে আছে চাচা আমার বাপের যে সম্পত্তি, আমার বাপের যে ধন সম্পত্তি জমি জায়গা, তার উত্তরাধিকারী তো আমি, তার মালিক তো আমি। তো বলে হ্যাঁ তুমি। তো বলে চাচা এতদিন ধরে যে আপনি আমার মাল সম্পত্তি ভোগ করছেন, আমার জমি জায়গার যে ভাগ দিচ্ছেন না, চাচা গো সেই আমার জমি জায়গার সেই মালের থেকে আপনি একটা আমাকে চাদর দিয়ে দিন। ওই বাচ্চাকে বলছে ছোট মুখে বড় কথা বলে থাপ্পড় মেরে তাকে মানে তাড়িয়ে দিল। বাচ্চা দিলের মধ্যে বড় দুঃখ যন্ত্রণা নিয়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে রাস্তাতে চলতে আছে। এমন অবস্থাতে দয়ার নবী বেসাহারা সাহারা দুঃখী দরদি তালিক কামলি বলা মুস্তাফা একজন পেয়ারা আল্লাহু আকবার নবী মুস্তাফার কে যারা ঈমানি চোখে নবী মুস্তাফার দিদার করে নিয়েছে, তারা রাসূলুল্লাহর এমন গোলাম হয়েছে যে নবী মুস্তাফা যে পথে রাজি কিনারা পর্যন্ত নিজেদের জান মাল দৌলতকে লুটিয়ে দিয়ে নবীকে রাজি করে দুনিয়াতে জান্নাত কিনে নিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ও সাহাবিয়া রাসূলের সঙ্গে যখন রাস্তায় দেখা হয়ে গেল, ওই সাহাবিয়া রাসূল বলতে আছেন বেটা এ বলো তুমি কান্না কেন করো? বলতে আছে যে হে মক্কার নওজওয়ান, এ মক্কার ভালো মানুষ, কে আপনি? আপনি কেন এই বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে নিজের রক্ত আপন হলো না, রক্ত আমাকে তাড়িয়ে দিল, আপনি কে যে আপনি আমার হামদর্দি হয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করে? ওই সঙ্গে সঙ্গে ওই আপনার সাহাবিয়া রাসূল বলছে বেটা তোমার দুঃখ কিসের? তোমার কান্না করার কারণ কি? তোমাকে কে মারলো? তোমাকে কে আঘাত দিল? একবার বলো। ওই বাচ্চা বলতে আছে আমার দুঃখের কথা আমি আপনাকে বলতে পারবো না। বলতে আছে বেটা একবার তো বলে দেখো, আমি অবশ্যই চেষ্টা করব তোমার দুঃখটাকে মেটানোর জন্য, আমি একবার চেষ্টা করব যে তোমার যন্ত্রণাটাকে মেটানোর জন্য। সঙ্গে সঙ্গে ওই বালকে সমস্ত কথাকে খুলে বলল আমার মা বড় অসহায়, আমার পিতা আগে ইন্তেকাল করে গেছে, আমি বাচ্চা যখন মায়ের পেটে ছিলাম তখনই আব্বা দুনিয়া থেকে পর্দা নিয়েছে, মা কোনো রকম খেটে খুঁটে কিছু খাবার কিনে এনে মুখের মধ্যে তুলে দেয়, মায়ের শরীরের মধ্যে একটা চাদর আছে হাজার জায়গায় ছিঁড়ে গেছে ফেটে গেছে, আমি বাচ্চা সহ্য না করতে পেরে আমার চাচার কাছে চাদর চাইতে গিয়েছিলাম, চাচা আমাকে অশ্লীল ভাষা বলে আমাকে আঘাত করে তাড়িয়ে দিয়েছে। ওই সাহাবীয়ে রাসূল ঝরঝর করে কাঁদতে লাগলেন আর বলতে লাগলেন বেটা আমার তো এই সময় পরিস্থিতি ঠিক নাই যে আমি তোমাকে সাহায্য করি, কিন্তু বেটা রে আমাদের যিনি আকা, আমাদের যিনি মাওলা, আমাদের যিনি জান ও মাল মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে একবার চলে যাও, অবশ্যই তুমি নবীর দরবারে গেলে পরে তোমার সমস্ত যন্ত্রণা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যাও নবীকে তো গিয়ে বলো আল্লাহু আকবার। ওই নাবালক বলতে আছে না না আমি তো এমনি যেতে পারি না। তাহলে আম্মি জানেন একবার অনুরোধ, তার অনুমতি নেওয়া দরকার আছে। ছুটতে ছুটতে মায়ের কাছে গেল, মাকে গিয়ে বলছেন মা গো, বলছে বেটা কি হলো? বলে মাম্মি আমার চাচা আমাকে তো চাদর দেওয়া তো দূরের কথা, চাচা আমাকে মারধর করলো, চাচা আমাকে অশ্লীল ভাষা বলে গালাগালি করলো। মা গো আমার প্রতি কোনো রকম তার দরদি হলো না, কিন্তু মা একজন বেগানা একজন অপরিচিত সে আমাকে রাস্তাতে দেখে সে আমার সঙ্গে এমন মহব্বত করলো, এমন ভালোবাসা করলো, মা মনে হলো কত জায়গাতে যেন কেউ মহলম লাগিয়ে দিল। মা গো
কে? বলছে মা শুনলাম একটা লোকের নাম করলো, যে বললো সেই লোকের কাছে গেলে তোমার সমস্ত সমাধান হয়ে যাবে। বলে বেটা সেই লোকটার নাম কি? বলছে মা গো শুনে তার নাম নাকি শুনলাম মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সেই লোকটার নাম করলো। মা শুনে বলছে না বেটা ওনার কাছে যেতে হবে না, আমরা শুনেছি মক্কাতে নাকি নতুন কোন একটা ধর্ম নিয়ে এসেছে, তুমি যাবে তোমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দেবে, বেটা তোমাকে যেতে হবে না। বলছে মা গো ওনার ব্যাপারে যতটা শুনলাম দিলে মনের মধ্যে অনেকটা শান্তি এলো। মা একবার তো যে দেখি, চাচা যখন আপন হলো না ওই লোকটার কাছে তো একবার যাই। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে তখন মা বলছেন বেটা যাবে তো ঠিক আছে, কিন্তু তার আগে তুমি একটা ওয়াদা শর্ত করে যাও। বলে কি? বলে যাবে কিন্তু বেটা তিনার কোন কথাতে তুমি আসবে না। বলে মা আমি আপনার সঙ্গে ওয়াদা করে যাচ্ছি আমি ওনার কালেমা পড়বো না, আমি ওনাকে পরিষ্কার বলে দেব যে আমি আপনার কাছে এসেছি আমার প্রয়োজনের জন্য, কিন্তু আপনার কোনো ধর্ম আমি কবুল করব না। বলে ঠিক আছে। বাচ্চাটা চলে গেল। ওই লোকটা সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করতে আছে বাচ্চা যে হাজার মক্কা নবীকে কোথায় পাবো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কোথায় পাবো? বলছে মক্কার যে কাবা আছে সে কাবার সামনের মধ্যে উনি এই সময় বসে আছেন। বলছে ওই সামনের মধ্যে বসে আছে, ওখানে তো হাজার লোক আছে, তো সেই হাজার লোকের মধ্যে কি করে চিনবো? বলে সবথেকে সুন্দর চেহারাওয়ালা, সবথেকে যে পরিষ্কার, সবথেকে যে রূপ হাসনওয়ালা যে ব্যক্তিকে দেখবে সেটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চা আপনার কোটি কোটি পায়ে আপনার মক্কাতুল মুকাররমা ওই হারাম শরীফের মধ্যে পৌঁছে গেল। গিয়ে আপনার ওই বাচ্চা চারিদিকে নজর করে দেখতে লাগলো। দেখছে তো নবী মুস্তাফা আমার মানে কাবার শানের মধ্যে বসে আছে। ওখানে সাইড থেকে দূর থেকে বাচ্চাটা দেখলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি গাল মোবারকে তার নজর যখনই পড়ে গেল, বাচ্চাটা আপনার কেমন একটা দিবানা হয়ে গেল, বাচ্চাটা কেমন একটা মন পরিবর্তন হয়ে গেল। বাচ্চা সুবহানাল্লাহ, বাচ্চা যখনই নবী মুস্তাফার পিছন দেখে যেই নাবিনার ঘাড় মোবারকের মধ্যে হাত রেখেছে, দয়ার নবী মুস্তাফা মাথাকে ঘুরিয়ে বলছেন যে কি হলো বেটা? বলতে আছে ওই বাচ্চা বলছে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী আমার মুস্কুরি হেসে বলছেন হ্যাঁ বেটা আমি, তোমার কি দরকার বলো? বলুন সুবহানাল্লাহ। বলতে আছে যে আপনার কাছে আমি একটা আরজি আবেদন নিয়ে এসেছি, কিন্তু আরজি আর আবেদন করার আগে আপনার সঙ্গে আমার একটা চুক্তি আছে। বলে কি? বলে আমি আপনার দ্বীন কবুল করব না, আপনার ধর্ম কবুল করব না, তাহলে আপনি যদি পারমিশন দেন তাহলে আমি যে মনে আবেদন নিয়ে এসেছি আমি সেটা আপনাকে বলবো। তা বলে হ্যাঁ বলো। তো বলছে আপনি অসহায় একজন দুঃখী গরীব, আমার মা বড় দুর্বল অসহায়, মায়ের শরীরে একটা ছেঁড়া ফাটা চাদর আছে, মায়ের একটা চাদরের দরকার, চাচার কাছে গিয়েছিলাম চাচা দেয়নি, তার জন্য আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছিলাম, এমন সময় আপনার মাননে বলে একজন ব্যক্তি আপনার কাছে আমাকে পাঠালো, তাই আপনার কাছে এসেছি। দয়ার নবী বলতে আছেন কি বললে তুমি? বলছে আমি এতিম। সঙ্গে সঙ্গে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশারার সাহারা ওই বাচ্চাটিকে বলছেন বলো তুমি আগে এসো, আর এসে তুমি আমার সিনাতে লাগো। বলতে আছে কেন? বলতে আছে বলো তুমি আজ যেমন ইয়াতীম, তুমি বাচ্চা অবস্থাতে নিজের পিতাকে হারিয়েছো, আমিও দুনিয়াতে বাহ্যিক ভাবে আমিও দুনিয়াতে আসার আগে আমার পিতাকে আমি হারিয়েছি, এমন মনে পিতা হারার যন্ত্রণা আমি বুঝি। আল্লাহু আকবার। ওই বাচ্চাটিকে দয়ার নবী মুস্তাফা আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকে যখন আদর করতে লাগলেন, তাকে যখন সান্ত্বনা দিতে লাগলেন, বাচ্চা ছটফট করে কাঁদতে আছে। আল্লাহু আকবার। দয়ার নবী মুস্তাফা আমার নিজের মনে পবিত্র চাদর মোবারক যিনি গায়ের মধ্যে নিয়েছিলেন সেই চাদরকে তুলে আপনার ওই বাচ্চার শরীরের মধ্যে দিয়ে বলছেন বলো যাও যাও এই চাদর খানা নিয়ে গিয়ে তোমার আম্মিকে দিয়ে দাও। বাচ্চা ছুটতে ছুটতে মাকে মায়ের কাছে গেলে মাকে গিয়ে বলতে আছেন আম্মি জান, যিনি আমার রক্তের, যিনি আমার মানে প্যারা, আমার চাচা, যে সে আমাকে আশ্রয় দেয়নি, আর ইনার জন্য তুমি বলেছিলে যে তোমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে নেবে। মা গো কালেমা পড়া তো দূরের কথা, মা যখন পিতা হারার কথা শুনলে ওনার চেহারা নুরানি চেহারার মধ্যে মানে ছটছট করে বৃষ্টির মতো অশ্রু ঝরতে লাগলো, আর তিনি কান্না মানে কেঁদে কেঁদে আমাকে
সবথেকে দামি চাদরকে আজ তোমার জন্য দিয়েছে। মা, এই লোক দুনিয়াতে কখনোই কোনো মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে না। মাগো, ইনি হলে দুনিয়ার সবথেকে বড় মাসিহা। ইনার দিনটাকে যদি মেনে নিই, এবং কাল আর পরকালে আমরা সবাই কামিয়াব হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ওই ঘরে আপনার বাচ্চা আর দুইজন মা বেটা মিলে ছুটতে ছুটতে দয়ার নবী মুস্তাফার দরবারে যখন পৌঁছে গেল, আল্লাহু আকবার, নবী মুস্তাফার কাছে গিয়ে